নেতাকর্মীদের খোলা মাঠে রেখে হাসিনা ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জা গুলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, আমরা দেখেছি বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি, জামায়াত সহ অন্য দলের নেতাকর্মীদের মিথ্যে মামলা দিয়েছেন, গুম, খুন ও নির্যাতন করেছেন। ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে, এর ফল কি হতে পারে তা 16 বছর পর স্বচক্ষে দেখিয়েছে। যে নেতাকর্মীরা তার উপর এত ভরসা করত, তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, এই শিক্ষাটি আমাদের নিতে হবে। এই একই কাজ যেন এখন থেকে আমরা না করি। যারা ভালো কাজ করেছে, কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না, তারা যে দলেরই হোক, তাদের সাথে যেন নতুন করে অন্যায় না হয়। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি, জামায়াত থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, বউ বাচ্চা সহ বাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে, এই কাজের ফল কি হতে পারে এটা 16 বছর পরে খুনি হাসিনা স্বচক্ষে দেখিয়েছে। যেই নেতা কর্মীরা তার উপরে এত ভরসা করত, তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, যে শিক্ষাটা আমাদের নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।